যখন সে সবর করবে, ধৈর্য ধারণ করবে। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কম বেশি সবারই রোগ ব্যাধি ছিল। বদরের যুদ্ধে চোখ পড়ে গেছে, এই লোকটার আর কি বাকি আছে বলেন? দুইটা চোখ পড়ে গেলে আর কিছু থাকে? দুইটা বা একটা চোখই যদি পড়ে যায়, হাতের মধ্যে নিয়ে বালু টালু মুছে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল থুতু মোবারক দিয়ে চোখে লাগাই দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এই জিনিসগুলো আপনার আমার কাছে মুজিজা মনে হয়, কিন্তু সাথে সাথে এই মুজিজা আল্লাহ রাসূল আমাদের মাঝে সশরীরে নাই, হায়াতুন নবীর রওজা শরীফে আছেন, সাহাবায়ে কিরাম নাই, কিন্তু এখনো কোরআন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের চিকিৎসা করেছেন, সেই কোরআন আছে নাকি নাই? আছে ঠিক, কিন্তু সেই সাহাবায়ে কিরামদের মতো বিশ্বাস আমাদের নাই। সাহাবায়ে কিরামদের মতো বিশ্বাসী, সাহাবী কিরামদের মতো বিশ্বাসী মুমিন এখন নাই, যার ফলে কাজ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার জন্য সব সময় একটা দোয়া করতেন। কেউ যদি অসুস্থ হইত তাকে বলতেন, তুমি পড়ো ইযহাবিল বাস রাব্বিন নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা শিফাউন লা ইগাদিরু সাকামা। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন কেউ যদি অসুস্থ হইতো, এবং অসুস্থ হলে পরে যখন আল্লাহ রাসূল কোন অসুস্থ লোকের কাছে যাইতেন, তাকে বলতেন তুমি আমাদের জন্য দোয়া করো। আর অসুস্থ লোকদেরকে কি বলতেন? এই কথাও আল্লাহ রাসূলের হাসে, এই কথাও সাহাবায়ে কিরামকে আল্লাহ রাসূল জানিয়েছেন, তোমরা যখন কোন অসুস্থ রোগীকে দেখতে যাইবা, তোমরা তাকে আশাহত করবা না, ওলা তুনাফিরু, আশাহত করো না, বরং আশা জাগায়ও যে হ্যাঁ অচিরেই তোমরা ভালো হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। এটি রাসূলের সুন্নাহ। আমরা অসুস্থ হলে কয়দিন কি হয়েছে দুনিয়ার খবর নেই, আবার বলি রোগটা তো বেশি ভালো না, বেশি সম্ভাবনা বেশি একটা ভালো না, ভয় দেখায়। কিন্তু রাসূল সরাসরি নিষেধ করেছেন। এক সাহাবীর ঘটনা, সাহাবীর নাম মনে নেই, সাহাবীকে গিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, ইনশাআল্লাহ রোগ ভালো হয়ে যাবে। কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে বলে, আর সাহাবী একটু ওভার কনফিডেন্ট আছে না, কিছু সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, বাপ বেশি ভালো না, মনে হয় বেশি বাঁচবো না। আছে না কিছু লোক নিজের থেকেই বলে, সহিহ হাদিসের ঘটনা, নিজের থেকে বলতেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি যা বল তাইলে তাই। আল্লাহ রাসূলও ছেড়ে দিলেন, দেখা গেল ওই রোগ ওই সাহাবী ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বদদোয়া না। অর্থাৎ একটা কথা আছে, বনের বাগে খায় না, কিসের বাগে খায়? মনের বাগে খায়। এটা কিভাবে? এটা একটা দলিল কোরআনে আছে। কিসে আছে? কোরআনে আছে। বনের বাগে খায় না, মনের বাগে খায়। এই জন্য আশাহত হওয়া যাবে না। আপনাকে যে এত বড় ক্যান্সারের অ্যান্সার নাই, এই কথা সঠিক নয়। কি বলেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন, লিকুল্লি দাইন, বলেন হাদিসটা, লিকুল্লি দাইন দাওয়া। বলেন লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের ঔষধ আছে। সুতরাং কেউ যদি বলে ক্যান্সারের অ্যান্সার নাই, এটি সঠিক নয়। কিংবা আপনার এই যে করোনার ভাইরাস নাই, বা যত রোগী আসুক না কেন, প্রত্যেকটা রোগের ঔষধ দিয়েছেন কে? কারণ যিনি রোগ সৃষ্টি করেছেন, রোগ সৃষ্টির আগেই আল্লাহ ঔষধ সৃষ্টি করে রাখছেন। এটি আল্লাহর বিধান। আল্লাহ নিজেই বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আরে আমাদের জীবন দেওয়ার আগে মৌত সৃষ্টি করে রাখছেন। সুতরাং রোগ হওয়ার আগে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছেন? ঔষধ। এই ঔষধ আমরা আবিষ্কার করতে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো একটা জিনিস বলেছেন, এই পৃথিবীতে সমস্ত রোগের হাদিস আছে। মা আনসালাল্লাহু মিন দাইন ইল্লা আনসালাহু শিফাআন ইল্লাল হারাম। এই পৃথিবীতে যত রোগ আসছে, এসেছে, আসবে, প্রত্যেকটা রোগের ঔষধ আছে, তবে একটা রোগের ঔষধ নাই। সেই রোগটা হলো বার্ধক্য। কিসের? পৃথিবীতে সব ঔষধ আবিষ্কার করতে পারবে, কিন্তু কোন মানুষ, এখানে আমরা যারা আছি, যাদের বয়স 20 বছর, 40 বছরের যেই রূপটা তার হবে, পৃথিবীর কোন ঔষধ আপনার ক্যাপসুল খাওয়ানোর, যত ভিটামিন বাইটটা খাওয়ান, ভিটামিনের মধ্যে চুবায় রাখেন, 40 বছর বয়সে যখন আসবে তার চুলদারি পাকবেই। পৃথিবীর কোন ঔষধ, কোন কেমিক্যাল কিংবা কোন কসমেটিক তাকে এটা রোধ করতে পারবে না। সুতরাং আমাদেরকে আজকের এই আলোচনার মাধ্যমে যে বিষয়টা বলতে চাই, যে ইসলামে চিকিৎসার কথা আছে, ডাক্তার, হেকিম, কবিরাজ সবকিছু আছে,
কিন্তু সেটা ইসলামী পন্থায় আপনি যখন যাবেন তখন মুক্তি দিবেন কে? সকালকার ঘটনায় বলি, গতকালকে যে কোনো এক জায়গায় মাহফিল ছিল, মাহফিলে খাওয়ার পর একটু তেল চর্বি তো বেশি খাওয়া হয়, হুজুর মানুষ বুঝেনি তো, মানুষের বাড়িতে খাওয়াটা আসলে না খাওয়া উত্তম। তো যাই হোক, তেল চর্বির কারণে পেটে গ্যাস হলো। সকালবেলা কিতাব পড়ে চিন্তা করলাম, আল্লাহ রসুল বলেছেন মধু সম্পর্কে হাদিস, দুধ সম্পর্কে হাদিস, এই জিনিসগুলো আমরা নেই না। সকালবেলা মধুর হাদিসটা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, মান লাকাল আসলা সালাতা গাদওয়াতিন ফি কুল্লি শাহরিন, যে ব্যক্তি প্রতি মাসে অন্তত 3 দিন সকালবেলা মধু চাটিয়া খাইবে, লাম ইউসিবহু আযীমুল বালা, তাকে বড় কোনো রোগে পেয়ে বসবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? মধু কি খুব দামি জিনিস? আমরা খাই না। অনেকে এখানে এমনও জিজ্ঞেস করবো যে কবে যে আপনি মধু খাইছেন নিজে বলতে পারবেন না। আপনারে বড় রোগে ধরবে না, কারে ধরবে? কিন্তু সকালবেলা এই পর্যন্ত 5টা সিগারেট খাইছেন, এতে কোনো সন্দেহ নেই। কিংবা কয়টা সিগারেট খাইছেন এটা বলতেও পারবেন না, বই না শেষ করেন 2 প্যাকেট খাইছেন না 4 প্যাকেট খাইছেন। অর্থাৎ যেটা আপনার খাওয়ার কথা সেটা আপনি খান না। আমরা অনেকে গরুর গোশত খুব পছন্দ করি, তাই না? সকালবেলা মধু খাইলাম, দেখলাম যে কালকে রাত্রে থেকে যে অসুবিধাটা ছিল, আলহামদুলিল্লাহ এই মধু খাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 5 মিনিটের মধ্যে সেই পেটের চিনচিন ব্যথা ভালো হয়ে গেল। এটা সকালবেলা আমার যেহেতু মধু খাই, ওই হাদিস মনে পড়লো। আমার বিশ্বাস যে ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ খাই না আমি। গ্যাস্ট্রিক তো সবার আছে নাকি? আসেননি কেউ গ্যাস্ট্রিক নেই? আছে? কে আছে গ্যাস্ট্রিক নেই বলেন? আছে 2-1 জন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেছে, সুস্থতা দান করুক, আমিন কর। তো গ্যাস্ট্রিকের এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে ব্যথা, পেটে অসুখ। আল্লাহ রাসূল বললেন, মধু খাওয়াও। পরের দিন আইসা, ভালো হয় না ইয়া রাসূল, মধু খাওয়াও, ভালো হয় না। 3 দিন পরে আবার আসছে। 3য় দিন আসার পর আল্লাহ রাসূল বলে দিলেন, কি বললেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন যে সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনাহু, আল্লাহ সত্য বলছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। কোরআন বলছে মৌমাছির পেট থেকে যেই জিনিসটা বের হয়, মধুটা বের হয়, এই মধুটা যত পেটের পীড়া আছে সব পেটের পীড়া ভালো করে দেয়। আল্লাহ সত্য বলছে না, তোমার ভাই পেট সত্য বলছে, পেট মিথ্যা কথা বলতেছে। 3 দিনও পেট ভালো হয় না। আল্লাহ রাসূল যখন ধমক দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম এবার বলছেন, না মরুক বাসুক মধু খাওয়াই আসাবে, মধুই খাইতে থাকবে, আর কোনো ওষুধ নেই। খাইতে খাইতে 4 দিনের দিন একেবারে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মধুতে শেফা আছে নাকি নাই? আছে। গরুর গোশত অনেকে খুব পছন্দ করি, তাই না? গরুর গোশতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, আলাইকুম বিলাবানিল বাকার। শোনো, তোমাদেরকে একটা কথা বলে দিই, আল্লাহ রাসূল নিজে বলছেন, আলাইকুম বিলাবানিল বাকার ফা ইন্নাহা শিফা ওয়া সামনুহা দাওয়া ওয়া লুহুমুহা দা। সুবহানাল্লাহ বলেন। গরুর 3টা জিনিস, গরুর দুধ এবং ঘি এবং গোশতের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন। গরুর দুধের ব্যাপারে বলছেন, ফা ইন্নাহা শিফা, গরুর দুধ হলো শিফা, বলেন সুবহানাল্লাহ। আর গরুর গুয়াসামনুহা, ঘি, গুনা। আবার এক দেশে এক লোকেরা তো গরুর দুধ খায় না, গু খায় আর পেশাব খায়, আছে না? দেখেন, তাদেরকে আল্লাহ নিকৃষ্ট মানুষকে নিকৃষ্ট জিনিস খাওয়ায়, আর ভালো মানুষকে আল্লাহ কি খাওয়ায়? তারপরে আল্লাহ গোবরই খাওয়াইবে, গু খাওয়াইবে, মুখ খাওয়াইবে। আমাদেরকে আল্লাহ পাক দুধ খাওয়াবে, গরুর ঘি খাওয়াবে। আল্লাহ রাসূল বলছেন, লাবানুহা শিফা, গরুর দুধে শিফা রয়েছে, ওয়া সামনুহা দাওয়া, আর ঘি হইল ঔষধ। সুবহানাল্লাহ। খোসপাসরা হইছে 15, 20, 25 বছর আগে ঘি দিবেন, সাধারণ ঔষধ হলো ওরা সংরক্ষণ করে রেখে দেবে। যত খোসপাসরার জন্য ওই ঘি দেয় 20 বছর, 15 বছর, 18 বছর আগের ঘি। এই ঘির মধ্যে দাওয়া, আল্লাহ রাসূলের হাদিস থেকে তারা এগুলো বের করছে। সুবহানাল্লাহ কোন। আর এই 2টা আমরা অনেকেই কম বেশি খাই কিংবা না খাই, কিন্তু গরুর গোশত মাশাআল্লাহ সবার পছন্দ। অথচ এই গরুর গোশতের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া লুহুমুহা দা, এই গোশতের মধ্যে কিন্তু রোগ আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা গরুর গোশত বেশি খাবো না গরুর দুধ আর ঘি খাবো? হাজিরিন, সুতরাং এই গোশত নিয়ে কি যে একটা সমস্যা, এই খলিলের গোশতের দোকান টিকে কি টিকে না। আপনারা এই গোশত, গরুর গোশত কমায়া দিবেন, বুঝছেন কথাটা? মুরগির গোশত খাবেন। হাজিরিন, এইভাবে অনেকগুলো জিনিসের কথা হাদিসের মধ্যে আসছে। এই শিফাগুলো আমরা চেষ্টা করব
হাদিস থেকে যে আপনারা ছোট্ট একটা কথা বলে শেষ করি, মেহেদির কথা, এগুলো সব শেষ করা যাবে না। মেহেদির কথা, আমরা মেহেদি বলতে জানি যে মেহেদি পাতার মধ্যে আরবিতে হাদিস শরীফে মেহেদি পাতার কথা আছে, হিনা, হা নুন আলিফ হামজা, হিনার কথা আসছে। আল্লাহ রাসূল মেহেদি, আমরা মনে করি মেহেদি মানে হাত রাঙানোর জন্য, চুল দাড়ি রাঙানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেহেদি পাতার মধ্যে 70টা রোগের ঔষধ আছে। সুবহানাল্লাহ। মাথা ব্যথার ঔষধ আছে, এরপরে মাইগ্রেনের সমস্যা, এই ঔষধ আছে, এই মধু আপনার এই হেনা অর্থাৎ এই কি বললাম মেহেদি পাতার মধ্যে। হাজরিন, এভাবে প্রত্যেকটি জিনিসের মধ্যে। এরপরে আরেকটি হাদিস হিজামা, আল্লাহ রাসূল হিজামার ব্যাপারে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল চন্দ্র মাসের 17, 21, 22, 23, 24 তিনটা না চারটা তারিখের কথা বলছেন। এই তারিখে হেজামা দিলে কাজে হয়, উপকার হয়। হেজামা দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। তার মানে ওই যে বেদে মহিলারা যে সিঙ্গা লাগায়, এই সিঙ্গা না, অর্থাৎ হেজামা আলাদা বিশেষ ভাবে দেওয়া হয়। আপনারা এই জিনিসগুলো আমরা চেষ্টা করব, এগুলোর মাধ্যমে আমাদের শেফা। আর দুধ দিয়ে যে এত ট্যাবলেট খান, আপনি নিজেই একটু চিন্তা করেন, আপনার পেটের মধ্যে যারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট অন্তত 2-4 কেজি, 5-10 কেজি, অথবা মাসে আপনি একটু হিসাব করে দেন ওষুধের বড়িগুলা, পাতাগুলো ওজন দিয়ে দেখেন, অনেকের ঘরের মধ্যে প্রতি মাসে 6-7 কেজি ওষুধ খাওয়া যায়। অথচ চিন্তা করে দেখেন উনি কিন্তু 6-7 কেজি আটা রুটিও খায় না। কথা বলেন ঠিক কিনা? আটা রুটিও এত কেজি খায় না যত কেজি ঔষধ খায়। হাজেরিন, এই জন্য কোরআন হাদিস থেকে আমরা চেষ্টা করব, আপনার বাসায় একটু জমজমের পানি রাখেন, একটু আজওয়া খেজুর রাখেন। আল্লাহ রাসূল বলছেন আজওয়া খেজুর শেফা। এই জিনিসগুলো আমরা ব্যবহার করি না। নাপা ট্যাবলেট বস্তা করা, এমন কারো ঘর নাই যে নাপা ট্যাবলেট রাখি, অথচ আজওয়া খেজুর নেই, অথচ সিরকা নেই। সিরকা পর্যন্ত আপনারা, আল্লাহ রাসূল বলছেন যেই ঘরে সিরকা এবং খেজুর আছে ওই ঘরের মধ্যে কোনোদিন তরকারির অভাব হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ। কয়জনের ঘরে সিরকা আছে? কিন্তু নাপা ট্যাবলেট আর সেকলো ক্যাপসুল এই ওষুধ সবার ঘরে ঘরে আছে। হাজেরিন, আল্লাহর হাবিব কোরআন হাদিস আমাদের যে চিকিৎসার দিকে নিয়ে যাচ্ছে, যা ডাকছে, আমরা সেই চিকিৎসা ব্যবস্থা পত্র গ্রহণ করি না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিসের আলোকে চিকিৎসা গ্রহণ করার, কোরআনকে চিকিৎসা পত্র প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করে কোরআনের আলোকে, কোরআনের মাধ্যমে আমাদের সমস্ত রোগগুলো শেফা দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।